নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মানসিক রোগের চিকিৎসক। আজ আমি একটি রোগের কথা বলবো, যে রোগটা খুব কম আলোচিত হয়, কিন্তু প্রচুর মানুষ এই রোগে ভোগেন। এই রোগটার বাংলা মানে হচ্ছে অপূর্ণতার ভয়, আর আসল ডাক্তারি টার্ম হচ্ছে অ্যাটালোফোবিয়া। এখন বুঝতেই পাচ্ছেন, ফোবিয়া মানে হচ্ছে ভয়। এবার এই রোগটা সম্বন্ধে বিস্তারিত জানতে গেলে আমি কিছু সাইন অ্যান্ড সিমটম বলবো, কিছু ইটিওলজি অর্থাৎ কারণ তত্ত্ব বলবো, এবং এখান থেকে কি করে বের হবেন আপনি সেইটা সম্বন্ধেও ছোট করে আলোচনা করব। প্রথম হচ্ছে সাইন অ্যান্ড সিমটম। দেখুন, এই রোগের সঙ্গে কিছুটা নার্সিসিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মিল আছে, অর্থাৎ আমি যে কাজটা করব সেটা পারফেক্ট করব, এবং এর সঙ্গে কেউ যেন আমাকে কম্পিট করতে না পারে। কিন্তু দুটোর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এনারা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেন। কে কি বললো না বললো সেটা কিছুই মনে রাখার দরকার মনে করেন না, বা শুনতে চান না। তারা নিজেরাই নিজের নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এই জাতীয় মানুষরা যারা অ্যাটালোফোবিয়া বা অপূর্ণতার ভয়ে ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় মনে হয় যে পাশের লোক কি বললো, বা তার কাছের লোক কি বললো, তার কলিগ কি বললো, তার আত্মীয়তা কি বললো, সবসময় এটা নিয়ে চিন্তা করেন। অর্থাৎ কোনো একটা কাজ করলেন, তার নিজেরটাও মনে হচ্ছে এটা পারফেক্ট নয়। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি ভাবছেন যে পাশের লোকটা এক্ষুনি আমাকে অপমান করবে, যে কাজটা ঠিকমতো হয়নি। দেখুন, প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে কাজ করতে গেলে কিছু টুকটাক ভুল হবে, এবং পারফেক্ট কাজ বলে কিছু হয় না। এটাকে এনারা কিছুতেই মানতে চান না। তার ফলে কি হয়, শারীরিকভাবে এনারা খুব একটা অস্বস্তির মধ্যে পড়ে। অর্থাৎ এদের মধ্যে একটা মাথা ব্যথা সবসময় প্রবণতা থাকে, যেটা আমরা হেডেক বলি। এই হেডেক থাকার জন্য সবসময় এদের মেজাজ খুব খিঁচড়ে থাকে শারীরিক দিক থেকে। এছাড়া এদের মধ্যে একটা খুব অদ্ভুত ছোঁয়াছুঁয়ি ব্যাপার থাকে, অর্থাৎ এখানে ছুঁয়ে গেল, ওখানে ছুঁয়ে গেল, কিন্তু এটা ওসিডির সঙ্গে কিছুটা সম্পর্কযুক্ত। অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা বাংলায় ছুঁচিবায়ুগ্রস্ততা বলে, তার সঙ্গে কিন্তু যুক্ত। আর ফোবিয়া অর্থাৎ ভয়টা কিছু অপমানিত হওয়ার ভয়। এনারা না বলেন বাড়ির লোককে বোঝাতে, না পারেন নিজেকে বোঝাতে, এইখানে একটা ফোবিয়া তৈরি হয়। এবং ফোবিয়া হওয়ার জন্য ফোবিয়ার যে লক্ষণগুলো, অর্থাৎ হাত পা কাঁপা, মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হওয়া, প্যানিক অ্যাটাক মানে অজ্ঞান হয়ে যাওয়া, ভয় পাওয়া, সবগুলো একসঙ্গে তৈরি হয়। শুধু তাই নয়, এনারা রাত্রিবেলা অনেক রকম দুঃস্বপ্ন দেখেন। এরকম দুঃস্বপ্ন দেখেন যে তাদের কেউ তাড়া করছে, তারা কোথাও পড়ে যাচ্ছে, বা আমি যে কাজটা করছি যা পাচ্ছি না, বারবার সেই কাজটা করতে হচ্ছে, বা একটা অঙ্ক করছি, অঙ্কটা কিছুতেই মিলছে না। কারণ তারা সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করেন, সেটা সবসময় হয় না, ফলে তাদের মধ্যে এই সমস্যাটা হয়। এবার ইটিওলজি বা কারণ তত্ত্ব। দেখুন, এর অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে কিছু একটা অপূর্ণতা তাদের জীবনে থাকে, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, সামাজিক হতে পারে, সেইখান থেকে হয়। দ্বিতীয় হচ্ছে হয়তো ছোটবেলা থেকে তাকে তার বাবা বা বড়রা সবসময় অপরের সঙ্গে তুলনা করে এসছে, যে তুমি ও এটা পারে, তুমি এটা পারো না, ও এটা কত ভালো করে, তুমি এটা পারো না। তার যে পজিটিভ দিকগুলো, অর্থাৎ সে অত ভালো আঁকতে পারে, ভালো গান গাইতে পারে, ভালো নাচতে পারে, মানে কোনো কিছু একটা করতে পারে, সেটা নিয়ে কেউ কাকে কোনোদিন কিছু বলেনি। সবসময় তাকে সবাই ডিমোটিভেট করে গেছে, তারপর নেগেটিভ থিঙ্কিং দিয়ে গেছে। এই জন্য তার মনের মধ্যেও নেগেটিভ থিঙ্কিং হয়েছে। সে হয়তো বাংলা বা ইংরেজিতে খুব ভালো, সেটা নিয়ে কেউ বলেনি। অন্য অঙ্ক হয়তো ঠিকমতো পারে না, সেটা নিয়ে বারবার তাকে বলা হয়েছে, ইচ্ছে করতে বলা হয়েছে, অপমান করা হয়েছে। তাতে তার মধ্যে একটা মানে সবাইকে দেখিয়ে দেবো একটা জেদ তৈরি হয়, এবং এই জেদটা পরবর্তীকালে কি হয়, একটা রোগে পরিণত হয়। জেদ অবশ্যই ভালো কিছু করার জন্য, কিন্তু এই জেদটা এতটাই হয়, বেশি পারফেক্ট হতে গিয়ে পুরো ঝামেলাটাই পাকিয়ে দেয়। মনে করুন, এরা কোনো একটা রান্না করতে যদি বসে, সেই রান্নাটা অনেক বেশি সময় লাগবে, কারণ তাদের সবসময় মনে হবে মনে হয় নুনটা বেশি হয়ে গেল, মনে হয় চিনিটা বেশি হয়ে গেল, মনে হয় হলুদটা বেশি হয়ে গেল। তাই কিন্তু কেউ বলছে না, হয়তো বাড়ির লোক তাকে পরের দিকে বলছে ভালোই করছো, কিন্তু তার মাথার মধ্যে ঢুকে আছে যে আমাকে সান্ত্বনা দিচ্ছে, বা ইচ্ছে করে বলছে না। আর কাজের ক্ষেত্রে কি হয়, মনে করুন কাজের ক্ষেত্রে টুকটাক ভুল হতেই পারে, প্রত্যেক মানুষেরই হয়। এরা কিন্তু ভুলটা একদম বরদাস্ত করে না, না নিজের করে না পরেরটা করে। পরেরটাও তাও বা মেনে নেয়, ঠিক আছে পরে ভুল করেছে, কিন্তু নিজের ভুলটা একদমই মানতে পারে না। কিন্তু তাই নয়, ভুল করার পর এরা অনেক বেশি সিটিয়ে যায়, অনেক বেশি ভুলটা লুকোনোর চেষ্টা করে, অনেক বেশি নেগেটিভ থিঙ্কিং আসে। অনেক সময় এরকমও হয়, এদের আত্মহত্যার চিন্তাও আসে, যে আমি যখন কিছু কাজ করতে পারছি না, পারফেক্ট করতে পারছি না, তার আত্মহত্যা। এইগুলো কিন্তু এক কারণ। তার সঙ্গে হচ্ছে আপনার জিনগত একটা ব্যাপার থাকে। এবার বেরোনোর রাস্তা দেখুন, অ্যাটালোফোবিয়া এমনিতেই ছোট রোগ, খুব বড় রোগ নয়, বা সাইকোসিস নয়, যেটা নিউরোটিক বা সাইকোসিস যেটা বলি। নিউরোটিক মানে মৃদু মানসিক অসুখ, সাইকোসিস মানে গভীর মানসিক অসুখ, তার মধ্যে পড়ে না। তবু এই রোগটা খুব কষ্টকর, কারণ নিউরোসিসের প্রধান প্রবলেম হচ্ছে পেশেন্ট জানে যে তার এই সমস্যাটা আছে, সেখান থেকে বেরোতে চায় কিন্তু বেরোতে পারে না। তাই এই ক্ষেত্রে প্রথম যেটা করা উচিত,
প্রথম কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করা উচিত। কারণ আপনি তো নিজে অনেক চেষ্টা করেছেন বা আপনার বাড়ির লোক তো অনেক চেষ্টা করেছেন, তারা বার করতে পারেননি, ফলে একজন তৃতীয় ব্যক্তির সাহায্য লাগবে, যিনি প্রফেশনাল। দ্বিতীয় কি, এই ক্ষেত্রে সিবিটিটা খুব কাজ করে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এবার সিবিটি প্রায় 150 খানার উপর আছে, কোনটা কার পক্ষে কাজ করবে সেটা যিনি থেরাপিস্ট, যিনি সাইকিয়াট্রিস্ট, তিনি ঠিক করবেন। তার সঙ্গে কি অল্প ওষুধ খেতে হতে পারে। এবার আমি হোমিওপ্যাথি করি, আমি হোমিওপ্যাথি সাইকিয়াট্রিস্ট, ফলে আমাদের ওষুধের সেরকম কোনো সাইড এফেক্ট নেই এবং বেশি দিন খেতেও হবে না, কিন্তু সেটা খেলে সে মন থেকে অনেক জোর পাবে। এছাড়া তার মনের জোর বাড়ানোর চেষ্টা করতে হয় এবং তার যে বিষয়গুলো পছন্দসই সেই দিকে তাদের বেশি ঠেলতে হয় এবং রান্না কাজের ব্যাপারে তাদের বোঝাতে হয় যে কাজ করতে গেলে সবাই টুকটাক ভুল করে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবং বাড়ির লোকের একটা বড় ভূমিকা থাকে, তারা যেন তাকে সবসময় সমর্থন করে। আমরা দেখেছি যে কোনো মানসিক রোগ, শারীরিক রোগের ক্ষেত্রে বাড়ির লোকের সাপোর্টটা খুব বড় ব্যাপার। মনে করুন আপনার সুগার হয়েছে, কথায় কথায় বাড়ির লোক আপনাকে ভালোবেসে সন্দেশ রসগোল্লা খাইয়েই যাচ্ছে, আপনার সুগার কিন্তু কোনোদিন ভালো হবে না, উল্টে আরো বেড়ে যাবে, আপনি আরো মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। ঠিক তাই, যদি আপনার বাড়ির লোক এটা কন্ট্রোল করে, প্রথম দিকে আপনার খারাপ হতে পারে, কেন আমাকে উচ্চে খেতে বলছে, কেন তেতো খেতে বলছে, কেন মিষ্টি কম, এটা প্রথম আপনার রাগ হবে। পরবর্তীকালে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির লোক ভালোর জন্যই এটা করছে। সেভাবে বাড়ির লোকের উচিত তাকে উৎসাহ দেওয়া, তাকে কাজে সাহায্য করা, টুকটাক ভুলগুলো তাকে বলা যে ভুল হতেই পারে, এরম ভাবে বলে তাকে আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছানো। এরম ভাবে যদি তাকে রাখা যায় এবং এইভাবে যদি সে চলতে পারে, তাহলে কিন্তু এই রোগ থেকে সে মুক্তি পাবে, এটা একদম শিওর। নমস্কার।